আপনারা ক্লান্ত হয়ে গেছেন নাকি? এক বাক্যে যদি আপনারা সালামের জবাব দেন, আমি যেরকম আস্তে করে বলছি আপনাদের বক্সের চেয়ে আওয়াজ আপনাদের বেশি হওয়া দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث صدق الله الذي وصدق بلغنا رسوله من المتين المبين المهم الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين जिनारा এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে রয়েছে, বলবো দাঁড়িয়ে এদিকে ওদিকে না থেকে আপনাদের জন্য বসার খুব সুন্দর পুটুলি খেড় দিয়ে যেন পেছনে ঠান্ডা না লাগে সেই ব্যবস্থাও করে দিয়েছি যারা। এই জায়গাটার যখন পবিত্র জায়গা, তো এই জায়গাটার আদব রক্ষা করার দায়িত্ব আপনার নিজে নিজে। হুজুর বললেন নিগাহে ওলি মে ও তাসির দেখি हमने বদলতে হাজারোं की तकदीर দেখি हमने, কিন্তু যদি সেই আদবটা আমাদের রক্ষা না হয় এই মেহফিলে, তো বেয়াদবের খাতায় নামটাও লিখবো আমরা নিজেরা, এটাও মাথায় রাখতে হবে। रहमते 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 दो आलम के बस में जो सजाएंगे रहमते रहमतेर এই महफिलটার কথা চলছে कि रहमते दो आलम के बस में जो सजाएंगे रहमते दो आलम के बस में जो सजाएंगे, तो क्या होगा रहमतों की बारिश में बस वही नहाएंगे रहमते दो आलम के बज़्म जो सजाएंगे रहमते दो आलम के बज़्म जो सजाएंगे रहमतों की बारिश में बस वही नहाएंगे रहमते दो आलम के बज़्म जो सजाएंगे आशिके 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 मोहम्मदी महफिल मनाएंगे आशिके 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 मोहम्मदी महफिल मनाएंगे इसकी बरकत में आका और जन्नत दिलाएंगे जिंदाबाद रहमते दो आलम के बज़्म जो सजाएंगे अपोजिट बांग्ला कि रहमते भरा महफिल मुमिनरा साजिए नेबे অসুবিধা হয় না? আরে বাংলা সঙ্গে সঙ্গে হয়ে যাবে, আল্লাহ পাক দিয়েছে ক্ষমতা, চিন্তা নেই। कि रहमत दो आलमेर मुमिनरा साजिए जाबे बरकते भरपुर स्थान अरे रहमत झरे जाच्छे रहमत
রহমত পাবে খোদার যারা মাহফিলে হাজির হবে। গুনাহগার পাপী মোরা করি গো খোদা দুয়া, গুনাহগার পাপী মোরা করি গো খোদা দুয়া, महफिलर वसीलाए मोदेर, महफिलर वसीलाए मोदेर कोरियन गो बेड़ा पार रहमत पाबे खुदार और महफिले हाजिर जरा। स्वागतम भूतलम स्वागतम मंगलम हे नबी मंगलम मंगलम दाता पर ओम दाता बही हे मंगलम हे कोटि कोटि प्रणामलत अष्ट शकल प्रजा जन्म हे दीने बंधु दया निधि अभिनंदनम सुस्वागतम वाधुत चं भविष्यते मनंशे बेशादानि बहु वासुदेवं गरगीति पुण्य गंधालिस्पर्शम दादशं शुक्ल पक्षस्य माधवे माशि माधवम जात सूत पुतरं पितृहस्य मनुष्य संभले विष्णु जशस्यो गृहे बादुर्भवम सुमतं विष्णु जशा गर्भ माधत्व वैष्णवम न द्वितीयमो न तृतीयमो चतुर्थमो न पंचोते न पंचमो न षष्ठमो सप्तमो न पंचोते न अष्टमो न नवमो दशमो न पंचोते वल्लम ज्येष्ठं षष्ठं पूर्णं पूर्णं वरं भरं एधं दौलत प्रजा निसि प्रधर्म दनाय तासन गौरी ऋषि मुनि विद्वा मुनि नमोहा। समस्त प्रशंसा गणकीर्तन गणभाजन से महान रब्बुल इज्जतेर जन्य जिनि एक आशरे कला जिनि अक्षय अभय निराकार निर्विकार खुदा। তারপরে বলে কোটি কোটি শান্তির ধারা দরদ বর্ষিত হোক অর্পিত হোক মহানবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে কি টিকিট দিয়ে ঢোকাইতে হবে না আপনাদের অসুবিধা হচ্ছে? আপনাদেরকে কেউ বারণ করেনি। যদি থাকো মুসলমান মাথায় রাখো জ্ঞান, সামিয়ানা সাজিয়েছে এখানে এসে পেছনটা ঠেকা নাকি? আমি কবি ছিলাম গো আজ থেকে 200 বছর আগে, কিন্তু তখন আমার জন্ম হয়নি। এটা আমার দোষ না, আমার বাবার দোষ। আমার তো দোষ না, আমি হয়নি তো আমি কি বলবো, তাই না? যাক আলহামদুলিল্লাহ আপনারা জেগে আছেন, কোনো টেনশন নেই। আমি আমার জায়গায় আসবো, আগে খানিক আপনাদের সাথে আলাপ আলোচনাটা দরকার। পরিচয় বাড়লে ক্ষমতা বাড়বে না? আপনারা আলহামদুলিল্লাহ বসে আছেন, খালি হাতে ঘর কেউ যাবেন না আশা করছি। খাবারের কথা বলছি না, এখানে খাবার তো সবারই বাড়িতেই ভালো মন্দ এখন হয়। বর্তমানে যে কারো হয়তো গোশ বা মাংস ছাড়া ভাত হয় তা না, প্রত্যেক বাড়িতে ভালো ভালো খাবার হয় না এখন বর্তমানে। সুতরাং এখানে এসেছি বাস শুধুমাত্র ইশকে রাসূলুল্লাহ এবং দিন আল্লাহর শিখার বা জানার জন্য। তো আমরা সেই ইসলামটা সঠিক বার্তা পৌঁছানোর জন্য আমাদের মতো 2-4টে বাড়তি বকা মৌলবীরা ঘুরে বেড়ায়। আমরা হলাম বাড়তি বকা মৌলবী, অর্থাৎ স্বাগতম বুঝলাম এদিক ওই দিক করে চালায়। কারণ আমরা চাইবো ইসলামের বার্তা কাল কিয়ামতের দিনে যখন প্রশ্নবাচক হবে যে তুমি দিয়েছিলে কি না, এখানে শুধু আমরা শুনছি তা নয়, মাইক লাগানো আছে সবাই শুনতে পাচ্ছে, আবার মোবাইলের দ্বারা এখন সবাই শুনছে। আমার কমেন্ট বক্সে যে দেখবেন রাধা শ্যাম বলে একজন কমেন্ট খুব করে, রাধা শ্যাম বলে একজন কৃষ্ণ সেন বলে, এরা আমার মোবাইলে খুব কমেন্ট করে কিছু কিছু প্রশ্ন করার জন্য নাম্বার তুলে এখন হোয়াটসঅ্যাপে করছে। দেখবেন লাভ চিহ্ন দিয়ে দিচ্ছে, বলছে মৌলভী সাহেব আমরা অনেক চতুর্বেদের ওয়াজ শুনি কিন্তু প্রশ্ন সবাইকেই করি, আপনাকে ওখানে করতে চাই না। বললাম আমরা চতুর্বেদী তো নয়, আমরা আয়ুর্বেদী আর হেমাপতিটা দিই। চতুর্বেদী বলে চলে যায়, আয়ুর্বেদী আর হেমাপতি আমাদের কাছে পাবে। আর খুব এলাপতি দরকার তো রাসূলুল্লাহ দলে ঢুকে যাবে, প্রবলেম সলভ। তিনটে যখন তোমার হবে রোগ বালা মুসিবত দূর হবে। কিন্তু আমাদেরকে ইশকে মুস্তাফার মধ্যে আনতে হবে। আল্লাহ পাক তারা দিয়ে আসমানকে সাজিয়েছে কিসের জন্য? বান্দা দেখবে আর খুশি হবে তার জন্য। মূলের দিকে আসে আল্লাহ পাক শামিয়ানার মতো কত সুন্দর করে আকাশটাকে দিয়েছেন, তাতে ছোট ছোট টুনি বাল্বের মতো লাইট দিয়ে তারাকে দিয়েছেন যে বান্দা দেখবে আর আনন্দ ভোগ করবে। তার মাঝে একটা সুন্দর চাঁদ দিয়েছে, বান্দা দেখবে আর আনন্দ ভোগ করবে। তারপরে দিনের বেলায় এত জ্যোতিময় সূর্য দিয়েছে, বান্দা সেই সময় কাজ করবে আর বলবে আল্লাহ তুমি কত সুন্দর সূর্যের পাওয়ার দিয়েছো।
আর সব কিছু দেখার জন্য চোখের ভিতরে কালো মনি সরষের দানা পরিমাণ দিয়েছ, তার আবার কত পাওয়ার যে আসমানকেও দেখতে পাচ্ছে, জমিনও দেখতে পাচ্ছে। কত পাওয়ার দিয়েছেন আল্লাহ। তাহলে সেই আল্লাহর পাওয়ারকে আমরা যদি ভুল পথে নিয়ে যাই, আমাদের ভুল। আমরা মোবাইল কিনেছি দুদিক দেখার জন্য। মোবাইলে কেউ জ্ঞান অর্জন করছে, মোবাইলে কেউ বেঈমান হচ্ছে, কেউ ইমানদার হচ্ছে, কেউ বেঈমান হচ্ছে, কেউ পথভ্রষ্ট হচ্ছে, কেউ মালামাল হচ্ছে। মোবাইলে কেউ ইনকাম করছে, মোবাইলে কেউ লসও করছে, করছে না? এই মোবাইলে কেউ দেখে ভালো ভালো ওয়াজ শুনছে, আবার এই মোবাইলে নোংরা ভিডিও দেখছে, এই মোবাইলে নাটক শুনছে, এই মোবাইলে গান শুনছে। যেরকম আমাদের কখনো পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সালার বড় সালা করছি কি একটাই মুখ তো। এটা একবার বুকে হাত দিয়ে বলুন, যে মুখ দিয়ে খাই সেই মুখ দিয়ে আমরা গালি দিতে নোংরা কিছু বের করি, মল বের করার রাস্তা আলাদা। ঠিক বান্দাদের জ্ঞান করে নেওয়া দরকার। মহান আল্লাহ মুখ দিয়েছে আল্লাহ রাসূলের জিকির করার জন্য, যদি এটাতে আপনারা ভরপুর করে নিতে পারেন তো মালামাল। কেন আমরা বলছি আল্লাহ আমাদের দোয়া কবুল কেন হয় না? আমার আল্লাহ বলেন বান্দা কেন দোয়া কবুল হবে না? তোমরা দোয়া চাইতে পারো না, এর দোষটা হলো তোমার, অন্য কারণ। কারণটা হলো একটাই, তুমি যেই মুখ দিয়ে আল্লাহকে দেখো ওই মুখেই আবার গালি দাও। একবার তুমি চিন্তা করলে না আল্লাহ গো, যেই মুখে তোমাকে ডাকবো সেই মুখে নবীর নাম নেব, সেই মুখে ভালো কথা বলবো, ভালো বাক্য প্রচার করব। যদি আমরা ভালো মন্দ সঠিকভাবে সঠিক কথাই প্রচার করতে পারতাম, আমার আল্লাহ বলছে তুমি কে আল্লাহ বলতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, আসমান জমিন চন্দ্র তারা তোমাদের উপকারের জন্য বানিয়েছি। তোমরা মনে করেছো চাঁদ বেশি সুন্দর, আমি আল্লাহ বলছি না চাঁদের চেয়ে সুন্দর তুমি। তোমরা মনে করেছো তারা বেশি সুন্দর, ওই তারার চেয়ে সুন্দর হলে তুমি। তোমরা মনে করেছো ফুল বেশি সুন্দর, ওই ফুলের চেয়ে বেশি সুন্দর তুমি। তোমরা মনে করেছো সূর্য বেশি সুন্দর, ওই সূর্যের চেয়ে বেশি সুন্দর তুমি। ওরে বান্দা তোমরা শোনো, আসমান জমিনে যাহা বানিয়েছি সবচেয়ে সুন্দর তোমাদের আমি আল্লাহ বানিয়েছি। আমি আল্লাহ আসমানকে হুকুম করেছি হয়ে গেছে, আমি আল্লাহ জমিনকে হুকুম করেছি হয়ে গেছে, আমি আল্লাহ জান্নাত জাহান্নাম হুকুম করেছি হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহ পাক আমার বান্দাদেরকে একবারে সৃজন করিনি। মাতৃগর্ভে আছে বডিটা ফারিস্তা বানাই, যখন কপাল চেহারা বানাবার সময় আছে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে বানিয়ে দিই। খালাকতু বিয়াদাইয়া, ওগো আমার বান্দারা শোনো, এই কারণে নিজের কুদরতি হাত দিয়ে কপাল দেই, ওই কপাল দিয়ে তোমরা আমায় সাজদা করবে। তোমরা সাজদা করবে জমিনে, সাত তবক আসমান ভেদ করে ওই আরশে আজিমে চলে যাবে। তোমরা সাজদা করবে এক জায়গায়, আমার কাবা ঘর দূরে রে। কিন্তু মুমিনের সবচেয়ে বেশি পার হলো কাবা, কোনো মুমিনের দূরে রবে না। কাবা তুমি যখন সাজদা করবে অন্তরটাকে জাগিয়ে নেবে, যখন কলবটাকে জাগিয়ে নেবে, কলবটা সুন্দর করে নেবে, তুমি মসজিদে সাজদা করবে আর তোমার সাজদাটা কাবা বাইতুল্লাহর মধ্যে যাবে। আমার আল্লাহ বলেন ওরে বান্দারে তোমরা শোনো, কোন জায়গায় মস্তক নত করতে হবে না, যদি মাথা নত করতে হয় একাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তিক সেই মহান আল্লাহকে, এক জায়গায় যিনি একটাই স্রষ্টা, এই ভূমণ্ডলের মালিক যিনি, সেই আল্লাহকে তোমরা সাজদা করো। কাউকে সাজদা করতে হবে না, তার সাজদা করাটাই আল্লাহ কবুল করে নেবে। हम क्या बताऊं आपको कि क्या इस्लाम है, हर बला मुसीबत को टाल दे वो इस्लाम हमारा है। जो दुनिया की हर जगह पर देखा जाए वो नज़ारा इस्लाम है, अरे बुलंदियों पर जो पहुंचा वो हमारा इस्लाम है। सब जगह যখন ক্ষমতা হারিয়ে গেছে সমস্ত সায়েন্টিস্ট একবারকে বলেছে ইসলাম ছাড়া কোনো ধর্ম সত্য হতে পারে না, ওই ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। নাকালিসের কথা মনে পড়ে যায়, আপনারা যদি শুনতে চান
চলবে? কোনো অসুবিধা হচ্ছে না? বুঝতে পারছেন তো? চলেছে নকল হয়েছে, অরিজিনাল নয়। আমি নকল মানে জেরক্স কপি নয়, আমার খালি গলাটা নকল। যদি কি নকল হয়, না বললে জ্ঞান দিতে পারবে? जगमग जगमग मंजर है, जगमग जगमग मंजर है, भीगी भीगी रात है, भीगी भीगी रात है, कि जगमग जगमग मंजर है, भीगी भीगी रात है, रिम झिम रिम झिम रिम झिम रिम झिम महफिल में रहमत की बरसात है, रिम झिम और महफिल में रहमत की बरसात है। বৃষ্টি যেরকম টিপ টিপ করে বর্ষণ হয়, সেরকম রিমঝিম করে রহমত বর্ষিত হচ্ছে। এবারে যার যতটা যোগ্যতা সে ততটাই নেবে না? দেখবেন এখানে যদি কিরণমালার গান হতো তো লোকে আবার সামালা মুশকিল ছিল। স্টেজের নাম হতো যুবকের ঢোল দেখতেন, ওরে বাবা মনে হবে এখনই কলিজা ফেলে ঢুকিয়ে নেবে, এত স্টেজের নিচে হবে। দিয়ে আবার সকালবেলায় মসজিদে উঁচু করে নামাজ পড়ে ফজর, আল্লাহ রাতে ভুল করেছি, একবার ক্ষমা করে দাও। এখনকার যে দল বেরিয়ে তার চেয়ে বেশি খাতারনাক, এরা পার্টির নেতাদের চেয়েও বেশি খাতারনাক। আল্লাহ বলছে এই মুখেই এখনই তওবা করলি, আবার খানিক পরে যদি আবার শুরু হয়ে যায়, আবার ওখানে চলে। আল্লাহ বলছেন বান্দা তোমরা ভুল করেছো, ভুল কারো কাছে যেতে হবে না, মসজিদে এসো, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করার জন্যে, তোমাদের জন্যেই তো নবী পাঠিয়েছি। একবার ক্ষমা করো অন্তর থেকে, বাস চোখের 2 ফোঁটা পানি জমিনে ফেলে দেবে, আমি আল্লাহ পাক ওই চোখের পানির বরকতে তোমার জাহান্নামের আগুন নিভিয়ে দেব। যে তোমার গুনাহ হয়েছিল, তুমি কাঁদলে, আমি আল্লাহ ওই চোখের পানির বরকতে রবার্টে যেরকম রুলের লেখাটা মুছে দেয়, ওই রবার্টের মতো চোখের পানি তোমার গুনাহ মুছে দেবে। কিন্তু আমরা তওবা করতে পারি না, এই দোষটা কিন্তু আমাদের না। আমরা মুখে বলি আল্লাহ তোমাকে ভালোবাসে, এটা মুখে আমরা কিন্তু বলি, মানি। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। আল্লাহ পাক বলছেন বান্দা শোনো, তোমরা আর কি চাও? আমি আল্লাহ যেমন তোমাদেরকে কুদরতি কপাল দিয়েছি সাজদা করার জন্য, আমি আল্লাহ তোমাদেরকে ভাবনার জন্য ব্রেন দিয়েছি, আমি আল্লাহ দেখার জন্য চোখ দিয়েছি, আমি আল্লাহ মুহাব্বত করার জন্য দিলটা দিয়েছি, আমি আল্লাহ পাক যেরকম খানা খাওয়ার জন্য মুখ দিয়েছি, কথা বলার জন্য ঠোঁট আর জিভ দিয়েছি, আমি আল্লাহ পাক শক্ত খাবার তোমার পেটে না চলে যায়, তুমি কষ্ট পাবে বলে আমি আল্লাহ মুখের ভিতরে দাঁত দিয়েছি, নাকে গন্ধ যাবে বলে, ভালো মন্দ বুঝতে পারবে বলে আমি নাক দিয়েছি। যখন নাকে বুঝতে পারবে না, জায়গা অর্থাৎ টেস্টটা জানতে চাও, একবার জবানে জিহ্বাতে ঠেকিয়ে নাও, ওর মজাটা তুমি পেয়ে যাবে। একবার মনে করে দেখো, একবার বালিশে মাথা দাও আর ভেবে দেখো, আল্লাহ পাক যদি চুলটা না দিত কেমন থাকতো তোমার মাথা? আল্লাহ যদি মগজের উপরে ওই আপনার কিনা খুলিটা না দিত, হাড়টা না দিত, কেমন থাকতো তোমার মাথা? আমি আল্লাহ তোমাদেরকে কেমন করে বানিয়েছি? পরিপূর্ণ করে বানিয়েছি। আমি আল্লাহ সুন্দর পায়ে ভর দেবে বলে হাতের চামড়া যেমন মজবুত করেছি, শরীরের চামড়া নরম করেছি, পায়ের তলের চামড়া মজবুত করেছি, ওই পায়ের তলা দিয়ে তোমরা হেঁটে যাবে। আর তোমরা মনে করেছো আমি আল্লাহ তোমাদের ছেড়ে দিয়েছি, না, আজ তোমাদের ছাড় আমি আল্লাহ দিয়েছি। এমন দিন তোমার আসবে, তোমায় গুটিয়ে নেওয়া হবে, তোমার পাশে তখন কেউ থাকবে না। যার জন্য তুমি বড়াই করো সেও তোমার পাশে থাকবে না, যার জন্য তুমি ইনকাম করো সেও তোমার পাশে থাকবে না, যার জন্য ধন সম্পদ করেছো সেও পাশে থাকবে না, যার জন্য তুমি জমি জায়গা বাড়ি গাড়ি করেছো সেও তোমার পাশে আসবে না। তোমার বিবিকে তুমি আদর করে রেখেছিলে, বিবি
বিবিও পাশে আসবে না, সন্তানের জন্য হারাম হালাল দেখুনি, সন্তানও তোমার পাশে আসবে না। ওগো রব্বুল আলামিন, ওগো আকরামাল আকরামিন, মাবুদ গো তুমি বলো তাহলে কোথায় গেলে আমরা পরিত্রাণ পাবো, আর কোথায় গেলে তোমার সান্নিধ্য লাভ পাবো? আমার আল্লাহ বলছেন শোনো, তোমাদেরকে আমি শুধু খালি হাতে পাঠিয়েছিলাম। যুগে যুগে যথায়ন্তরম পদ্মো ইমা সরসিতুল্লাহর পিত বিদ্যাঞ্চরি হিমাংশু পেটোদয়া হেরি চর্চে নমস্তুতে পুণ্যং খালা কান্নন টাকা। আমি প্রত্যেক যুগে যুগে একজন করে মহামানব পাঠিয়েছি। ওয়াতুতে সাং ভবিষ্যতে মানুষে বেশাদানিব, তোমাদের কাছে এসে ভবিষ্যতের বাণী বলে যাবে। কেমন করে মানুষ দুর্নীতি করবে, কেমন করে মানুষ মিথ্যা আপন করে নেবে, কেমন করে মানুষ গুনার লিপিবদ্ধ হবে। ওই আপনার কিনা কালকে অতার যিনি আসবেন, কালকে অতার নিয়ারে পান্তাম পৃথিবী মাধ্যম উর্বাসিক শিয়ারাতাম তদবার সুয়ারাম লামলাকে পচপানাম বীরাম মহাবীর। আপনার ক্ষমতাবান ক্ষমতাশীল কালকে অতার তিনি আসবেন। সমস্ত ক্ষমতা তার কাছে পাওয়া যায় হবে যার কাছ থেকে সায়েন্স জ্ঞান নেবে, যার কাছ থেকে মানুষ জ্ঞান নেবে। যে আপনার কিনা আবিষ্কার করবে মানুষ কেমন করে জ্ঞানী হবে, সে সব কিছু তোমাদেরকে দিয়ে চলে যাবে। তোমরা সেই মানুষটাকে চিনতে পারবে না, এর কারণ তোমরা নিজেরাই জানো। সেই মানুষটা তোমাদের জানিয়ে দিল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমার আল্লাহ তোমাদের জন্য বলে দিল শোনো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেমন করে হবে গো? বলে তবে শোনো, ফাইজা জাযালুহুম লা ইস্তাখিরুনা শাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমাদের নির্ধারিত সময় হয়ে যাবে, তখন সঠিক সময় তোমাদের জান কবজ করে নেওয়া হবে। ওই সময় কাউকে পাবে না। যে বাবাকে তুমি টাকার পর টাকা দিয়েছো, ওই বাবা সেই সময় তোমার জান বাঁচাতে পারবে না। ওই মা তোমার জান বাঁচাতে পারবে না, ওই মেয়ে তোমার জান বাঁচাতে পারবে না। ওই ছেলে পড়ে গেলে আদর করে নিতে বলে আহারে সোনা লেগেছে বলে, কিন্তু সেই ছেলেও তোমার পাশে দাঁড়াবে না। যখন তোমার জান কবজ করা হবে, কাউকে যখন কোথাও পাবে না, তবে বলো ওই সময় তোমার যখন কেউ থাকবে না, ওই সময় যিনি থাকবেন তিনি হলেন শাহে মদিনা। তিনি হলেন শাহে মদিনা। এইবার প্রশ্ন করা হলো, ওগো রব্বুল আলামিন, ওগো আকরামাল আকরামিন মাবুদ, আপনি বলুন তাহলে শাহে মদিনারকে কেমন করে আপন করতে হবে? বলে শোনো, যদি ফলো করতে হয়, তোমরা সিনেমার হিরোকে ফলো করেছো, তোমরা কোন নালায়েককে ফলো করেছো, তোমরা কোন সিনেমার হিরোর মতো চুলটা কেটে নিলে, সিনেমা যেরকম টুপি পরে তোমরা পরে নিলে, সিনেমার হিরোরা যেমন দাড়ি কাটে তোমরা কেটে নিলে, সিনেমার হিরো যেমন প্যান্ট পরে তোমরা বানিয়ে নিলে, ইহুদিরা যেমন জুতো পরে তোমরা পরে নিলে, ইহুদিরা যেমন দাড়ি কাটে তোমরা কেটে নিলে, সবকিছু ইহুদির মতো করে নিলে, আর মুখে বলো আল্লাহ তোমাকে ভালোবাসি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বললেন দুনিয়ার কোন নেতার দিকে ফলো করার জন্য নয়, যদি ফলো করতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করো, পরিত্রাণ পেয়ে যাবে। দুনিয়ার কোন নেতাকে ফলো করার দরকার পড়বে না। বলে তবে শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সম্বন্ধে কিঞ্চিত পরিমাণ তোমার আমার জ্ঞান নাই। যদি বলেন কেমন করে, আসুন আমি নবী সম্বন্ধে কিছু কথা বলি। মাইকেল এইচ হাউট একটা বই পাওয়া যায়। আমি প্রথমে ঘটনাই বলতে যাচ্ছিলাম। ডক্টর নাকালিশ বলতে আছে, বিশ্বের জমিনে আমি প্রত্যেকটি ধর্মগ্রন্থ ঘেঁটে দেখে নিয়েছি, প্রত্যেকটি ধর্মগ্রন্থে আমি ভুল প্রমাণ করেছি। আমি আমেরিকার সরজমিনে দাঁড়িয়ে আপনার কিনা মেম্বারের উপরে একটা স্টেজ বানিয়ে প্রত্যেক মানুষের কাছে প্রত্যেক ধর্মকে ছোট করেছি, আর ধর্মগুরু থেকে ভুল স্বীকার করিয়েছি। আমি ইসলামটাকে ছোট করব, ইসলামের ভুল ধরবো, ইসলামের আপনার কিনা কোরআনের ভুল ধরে দেখাবো, নবীর হাদিসের ভুল ধরে দেখাবো। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে হাদিসের গ্যারেন্টি কিন্তু মুসলমান নেয়নি, কোরআনের গ্যারেন্টি দিয়েছে তোমাকে। মানুষ তো মিথ্যা হাদিস বলতেই পারে, কিন্তু কোরআন যদি তোমার মধ্যে থাকে ঈমান, আনাবি কলবি জিকরিল্লাহ,
তাতমাইনাল কুলুব, যদি তোমার কলবটাকে জিকিরের দ্বারা আলো করতে পেরেছো, ওয়াসিরাজাম মানিরা, কোরআনের আলো তবেই তোমরা পাবে। নচেত কোরআনের আলো যদি এত সহজ হতো, কোরআন পড়ে কেউ বেঈমান হতো না। তাহলে কোরআন পড়ার পরেও আমার আল্লাহ কেন বললেন কিয়ামতের আগে, আমার নবী জানিয়ে দিলেন কিয়ামতের আগে মানুষরা বেশি বেশি করে কোরআনের জ্ঞান অর্জন করবে। আপনার কিনা সকলেই জ্ঞান সম্বন্ধে আপনার কিনা বিচার করবে, সবাই তোমাকে কোরআনের জ্ঞান দেবে। যারা স্কুলে পড়বে তারাও তোমাকে কোরআন বোঝাবে। আর জাঙ্গের উপর থেকে একটা ছোট যন্ত্র বেরোবে, সেই যন্ত্র দ্বারা পৃথিবীর সব কিছু দেখতে পাবে। ওই যন্ত্র দ্বারা মানুষ নিজে কোরআনকে বিচার করে শোনাবে। আর আমি নবী জানিয়ে দিলাম, শোনো, কোরআনের একটি মানে 10 রকম করে দিয়ে গেলাম। যদি কোনো বান্দা জানার চেষ্টা করে তবে সে নূর পেয়ে যাবে। কোরআন পড়ে কেউ মুমিন হবে, কেউ বেঈমান হবে, কিন্তু কোরআনের গ্যারান্টি আগো মুসলমান তোমরা চলো, আমি ডক্টর নিকলিস জানিয়ে দিতে চাই। তোমরা কোরআনে বলেছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের আপনার কিনা মুত্তাকিনদের জন্য হিদায়াত, পরেজগারদের জন্য হিদায়াত, মুমিনদের জন্য হিদায়াত। ও রব্বুল আলামিন, ও আকরামাল আকরামিন, ও মুসলমানেরা শোনো, তবে তোমাদের ধর্মগ্রন্থ যখন এত গ্যারান্টি দিয়েছে, সেই ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা হবে। আমি 6 মাস পরে এই জায়গায় দাঁড়িয়ে ওই কোরআনের ভুল দেব। এই বলার পরে কোরআনকে পড়তে আরম্ভ করে। একদিন, 2 দিন, 3 দিন করে আপনার কিনা কোরআন শরীফ গবেষণার মধ্যে লেগে যায়। একবার 2 বার নয়, কোরআন শরীফকে 10 বার পড়ার পরে নাকালিস বলে এই কোরআনকে 10 বার পড়লাম, 10 রকম পেলাম। আবার কোরআন পড়লেন 20 বার, 30 বার, 50 বার কোরআন পড়ে নিলেন। আপনার কিনা 6 মাস হয়ে গেল, বলছে আরো 3 মাস দাও। আবার বলছে আজ পর্যন্ত তো আপনি কোনোদিন টাইম নেননি। যে টাইমে, যে সময় যাকে যখন কথা দিয়েছিলেন সেই সময় আপনি প্রমাণ হয়ে প্রচার করেছিলেন। আজ আপনি বলে দিলেন যে কোরআনের ভুল ধরবো, বলার পরেও কেন আপনি সময় নিলেন না বলেন? আবার কেন 3 মাস বাড়তি সময় নিলেন? বলছে ওগো মুসলমানেরা, ওগো আমার খ্রিস্টান ভাইরা, চিন্তা তোমরা করো না, আমি কোরআনের ভুল ধরার জন্যই তো সময় নিচ্ছি, আরো বেশি ভুল ধরবো। 50 বার হয়ে গেল, আরো 3 মাসে আরো 20 বার পড়ার পরে 70 বার কোরআন পড়ে নিল। 70 বার কোরআন পড়ার পরে সারা আমেরিকা এলান করে দিল, সকলে হাজির হয়ে যাও। কোরআনের ভুল প্রমাণ করার জন্য ডক্টর নাকিলিস স্টেজে আসে যাবে। আজ দুপুর বেলায় সবার হাজির হয়ে যাবে। ছোট ছোট নয়, হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে, কোরআনের ভুল প্রমাণ করবে। কোরআনের ভুল ধরার জন্য যে আপনার কিনা প্রত্যেক ধর্মকে ভুল প্রমাণ করেছে, সে আবার কোরআনকেও ভুল প্রমাণ করবে। তাহলে কত বড় তিনি আলেম, কত বড় তিনি জ্ঞানী, কত বড় তিনি আপনার কিনা জ্ঞানের পুরুষ, পণ্ডিত মানুষ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তবে চলো। আর চারিদিকে আলেমরা কান্না করতে আরম্ভ করে, ওগো আল্লাহ, কোরআনের হিফাজতকারী তুমি নিয়েছো, কোরআনের দায়িত্ব তুমি নিয়েছো, আর তুমি বলেছো ইসলামটাকে ওগো হাবিব আমি পরিপূর্ণ করে দেব। কিন্তু তোমার চিন্তা নেওয়ার কারণ নয়। আমি আল্লাহ বাচ্চা থেকেও ইসলামের কাজ করিয়ে নিতে পারি, আমি বুড়োদের কাছ থেকেও ইসলামের কাজ করিয়ে নিতে পারি। আমি আল্লাহ যে কিছুই জানে না অজ্ঞান মানুষের দ্বারাও ইসলামের কাজ করিয়ে নিতে পারি। কেন? আমি আল্লাহ যা জানি পৃথিবীর কেউ কিন্তু জানে না। আমি আল্লাহ যা পারি কেউ পারে না। আমি আল্লাহ বাদশা বানাতে পারি, আবার ফকির বানাতে পারি। আমি আল্লাহ সম্মানের চেয়ারে বসাতে পারি, আবার টেনে নামাতে পারি। আমার আল্লাহ সুখ দিতে পারেন, দুঃখ দিতে পারেন। তাই তো কবি বলেন সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে। চলবে? জোরে বলেন দেখি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। তুমি তো পারো সওদা করে মিসকিন বানাতে। সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, নসিবের ফের ভালো এ
কাছে কাঁদে। ওগো আল্লাহ, সবাই মুসলমানকে ছোট হতে আমরা দেখতে পারবো না। মসজিদ থেকে আল্লাহওয়ালারা আর বের হয় না, ঘর থেকে আল্লাহওয়ালারা আর বের হয় না, কিন্তু এলান করা হলো বের হতে হবে। সকলেই সাজদায় পড়ে কাঁদে। আল্লাহ কি হবে তুমি ভালো জানো। ও তো আজ পর্যন্ত কোনো ধর্মকে ছাড়েনি। এমন কি প্রশ্ন করে দিতে পারে যার উত্তর হয়তো আমরা পারবো না, এমন কিছু ভুল ধরে নিতে পারে যার উত্তর আমি হয়তো দিতে পারবো না। কিন্তু আমার আল্লাহ বলছেন, শোনো, এই কোরআনটা বান্দাদের জন্য আয়না স্বরূপ বানিয়েছি। যদি কাউকে প্রশ্ন করেন, বন্ধু আমার চেহারা দেখার জন্য কি প্রয়োজন, বলবে সামনে যদি থাকে আয়না, তুমি দেখতে পাবে তোমার কান থেকে মাথা পর্যন্ত কটা আছে ফুটো ছিদ্র, কটা আছে গয়না, কোনো টেনশন হবে না। ঠিক আমার আল্লাহ বলছেন, তোমাদের জিন্দেগির জন্য যেমন রাসূলুল্লাহকে বানিয়েছি এবং জ্ঞানী পুরুষদের জন্য যে আপনার কিনা কোরআন রিসার্চ করার চেষ্টা করবে, আমি আল্লাহ তার ওই কোরআনের দ্বারা তার জীবনের ত্রুটি আমি আল্লাহ বদলে দেব। তোমায় চিন্তা করতে হবে না। হাজার মানুষ যখন কান্না করে, এবার নাকালিস হাজির হলো স্টেজের উপরে, মানুষ শোনার জন্য আকাঙ্ক্ষিত। আপনার কিনা অন্য ধর্মের মানুষেরা জড়ো হয়ে বলছে, মুসলমান তোমাদের ভুল প্রমাণ করবে। তোমরা কোথায় যাবে? তোমাদের ভুল প্রমাণ করবে। আর একিতে তোমরা চেনো, আজ পর্যন্ত কোথায় হার মানেনি, সবাইকে প্রমাণ করে দেখিয়েছেন। তাই নাকি মানুষ আরো চিন্তা হয়, যদি প্রমাণ করে দেয় ভুল, তোমাদেরকে আমাদের ধর্ম করতে হবে কবুল, কোন ছাড় হবে না। এটাই তোমাদের ফায়সালা। মানুষ জড়ো, প্রশাসন জড়ো। এইবারে মানুষের সামনে বলছে, শোনো ওগো মুসলমানেরা, ওগো তরুণেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, একটু শুনে যান। রাতের বেলা আমার আল্লাহ কেমন করে ইসলামের হিফাজত আমার আল্লাহ করেন, বিশ্বের কেউ জানে না। বলে কেমন করে করবে? নাকের স্টেজে দাঁড়িয়ে গেছে, মাইক ধরে কান্না করতে আরম্ভ করেছে। সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপারে কান্না করছে, কেনই বা কান্না করবে? বলে শোনো, আমি কোরআনকে একবার বললাম, কোরআন ভিন্ন রকম বুঝতে পারলাম। আমি যখন দ্বিতীয়বার কোরআন পড়লাম, কোরআন আবার ভিন্ন রকম পেলাম। আমি যখন চতুর্থবার কোরআন পড়লাম, আবার আলাদা রকম পেলাম। আবার আমি পঞ্চমবার কোরআন পড়লাম, আবার অন্য রকম পেলাম। আমি এমন করে 50 বার যখন 6 মাস পরিপূর্ণ হলো, আমি 50 বার কোরআনটার ভিন্ন মানে বুঝতে পারলাম। আমি দেখলাম এই কোরআনের কি ব্যাপার, আমার মাথায় কেন আসে না। আমি যখন আরো এবার কান্না করার পরে আমার মাথায় গজিয়ে গেল। আর শোনো, মুসলমানেরা কোরআন পড়ার জন্য উযু করে, মুসলমানেরা কোরআন পড়ার জন্য গোসল করে। আমিও মুসলমানদের মতো কোরআন পড়বো। উযু গোসল করার পরে কোরআন যখন পড়তে ধরে, কোরআন ধরে হাতে, এবার রাতের বেলায় কান্না করে। অনাহারে একিয়া ঘরে অন্ধকারে কোরআন পড়ে, আলো ধরে, এবার দেখছে কোরআনে আপনার কিনা একবার লাইট বন্ধ করছে, একবার আপনার কিনা হেলিকপ্টারের আলো বন্ধ করে দেখে, কোরআন থেকে রোশনি বের হয়। ও দেখে অবাক হয়ে গেল, ওরে মানুষ, এই কোরআনকে আমি যতবার পড়লাম ততবার ভিন্ন পেলাম। এই কোরআনের মধ্যে, এই কোরআনের মতো পৃথিবীতে কোনো কোরআন না। আসলে তাকে আল কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে যাবো তো পার না। এই কোরআনের মধ্যে পৃথিবীর কোন কিতাবের সাথে তুলনা করা হবে না। তাই অনুকূল কুমার বিশ্বাস, একজন হিন্দু বাংলাদেশের একজন গায়ক, লিখছেন যে আগুন লেগে যদি ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইবারে মানুষ যখন জড়ো হয়ে গেল, বলছে শোনো, তবে আমরা যখন কোরআনকে আমি দেখলাম, এই কোরআনের একরকম মানে যখন পেলাম না, আমার একটা কথা মাথায় গজিয়ে গেল, এই কোরআনের যখন যতবার পড়ছি তত মানে যদি পাই, পৃথিবীতে এমন কোন তো গ্রন্থ নাই, এই প্রথম একটি গ্রন্থ যার ভিতরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে এই কিতাবের ভিতরে কোনোই সন্দেহ নাই এবং মুত্তাকিদের জন্য হিদায়াত। আমি তওবা করে নিলাম, সেই দিন কাঁদতে লাগলাম, আমি আল্লাহকে ডাকতে লাগলাম, মুসলমানদের মতো সেজদায় পড়ে গেলাম আর বলতে লাগলাম, ওগো রব্বে কায়নাত, প্রতিপালক, সারা পৃথিবীর মালিক, যিনি একাম্মা বিরহাম্মা, দ্বিতীয় নাস্তি, ওগো আল্লাহ তুমি ক্ষমতাবান, তুমি শ্রেষ্ঠ, তোমার মতো আর কেউ হতে পারে না। বললাম জ্যেষ্ঠাং ষষ্ঠাং, তুমি আল্লাহ, তুমি শ্রেষ্ঠ, তুমি প্রকাশিত, তুমি অন্ধকার, তুমি আলো, তুমি আপনার কিনা হৃদয়ে জ্বালাতে পারো আলো, তুমি আপনার কিনা ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন। এইবার মারু কাঁদতে লাগলো, আল্লাহ তুমি কিনা পারো, তুমি আলো দেখাতে পারো, তুমি আলো, আপনার কিনা মানুষকে কোন বাহানায় কোন পথে নিয়ে আসবে তুমি ভালো জানো। ওগো আল্লাহ, আমি নেকলিস বলছি, আমি তওবা করছি, একাই কান্না করতে আরম্ভ করে। ওগো মুসলমানেরা, ওগো তরুণেরা, ওগো আমার সঙ্গে মানুষেরা, শোনো, বিশ্বের সমস্ত ধর্ম ছেড়ে দাও, ইসলামকে আপন তোমরা করে নাও। ইসলামকে আপন করলে তোমরা পরিত্রাণ পেয়ে যাবে। সেই ধর্মের মানুষ, যে ধর্মটাকে, আর একটা জিনিস দেখবেন লক্ষ্য করে, আজ সবাই কিন্তু ইসলামের পিছনে লেগে আছে না? যেদিকে তাকা সবাই মুসলমানের পিছনেই লেগে আছে। এবার সাধারণ কমন সেন্স শুরু করুন, মাথায় ভেবে দেখুন, একটা রেসের ময়দান, যেখানে রেস হচ্ছে, রেস বুঝতে পারছেন তো, রানিং হচ্ছে, কি বলে এটাকে, রান হচ্ছে, 40-50টা লাইনে দাঁড়িয়ে আছে, লাইনে মানুষ, যে আগে যাবে তার পিছনেই তো আগে লেবার লেগে সবাই ছুটবে, তাই না? যদি মানুষ হয় তাহলে বিচার করে আগাবে নিজের ক্ষমতায়, আর যদি মানুষ না হয় তাহলে ল্যাং মেরে ফেলাবার চেষ্টা করবে। তাকে ফেলিয়ে কোনো লাভ পাবে? সে নিজেও বাদ যাবে না, আর সে আবার উঠে তুলে দেবে, কেন যেহেতু তার ক্ষমতা আছে, সেই গিয়েছিল। ঠিক ইসলামের পিছনে সবাই লেগে আছে, আর ইসলামকে আল্লাহ এমন একটা দ্বীনের ধর্ম দিয়েছে, মানুষ যত পিছনে লাগছে তত বেড়ে যাচ্ছে। রিপোর্ট করে দেখেন, এর পিছনে এত অত্যাচার, তাও মানুষ ইসলাম কবুল করছে। সুশান্ত ভট্টাচার্য যখন ইসলাম গ্রহণ করে, তিনি কিতাব লিখেছিলেন, তিনি পণ্ডিত ঘরের ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পরে, আপনারা কিনা ইউনিভার্সিটিতে পড়ার পরে সে একজন ভালো উচ্চ র্যাঙ্কের পণ্ডিত, ব্রাহ্মণ বাড়ির ছেলে। সে তুলে ধরেছে, ওয়াধুদেশং ভবিষ্যতে মনংশে বেশাদানি ভৌ বাসুদেবাঙ্গর গীতি পুণ্যগন্ধার স্পর্শম দ্বাদশং শুক্ল পক্ষস্য মাধবে মাসে মাধবম। ওগো মুসলমানেরা তোমরা শোনো, আমি যখন সুশান্ত ভট্টাচার্য ইসলামকে ছোট করার দেখব যে কোন ধর্মটা সত্য, কেন মানুষ মানুষের উপরে আঘাত করার চেষ্টা করে, আমি সুশান্ত ভট্টাচার্য যখন ঘেটে দেখলাম, আমি যখন ঋগ্বেদ পড়লাম, যজুর্বেদ পড়লাম, অথর্ববেদ পড়লাম, সামবেদ পড়লাম, ভাগবত পুরাণ পড়লাম, কালকি পুরাণ পড়লাম, তুলসীদাস রামচরিত মানস পড়লাম, বাল্মীকি রামায়ণ পড়লাম, আরে ভবিষ্য পুরাণ পড়লাম, গরুর পুরাণ পড়লাম। আমি যতটা নাম বলছি ওদের মুখস্থ নাই, নামগুলো এখানকার বইয়ের মুখস্থ নেই, ওরা আবার ধর্ম রক্ষা করবে, ধরে বেড়ায়, ওদের নামগুলো এতটা মুখস্থ নাই, দেখবেন জিজ্ঞাসা করে। আমি যখন সব ঘাটার পরে যখন দেখলাম আপনার কিনা আমাদের ধর্মতে আমি তৃপ্তি পেলাম না, বলে কেন? যখন আমি বললাম একাম্মা বিরহাম্মা, দ্বিতীয় নাস্তি, যখন ব্রহ্মমণ্ডলের মালিক একজনই হয়, তাহলে আমি নিজের হাতে অনেক কিছু বানাই কেন? আবার বলছে শোনো, যুগে যুগে একজন করে মহামানব পাঠানো হয়েছে, তাহলে বোঝা গেল কালকে অবতার কেউ এসেছে, কিন্তু কালকে অবতার আসার মানে এই নয় যে আপনার কিনা হিন্দুস্তানের সরজমিনে জন্মগ্রহণ করবে শুধু কালকে অবতার, বলে না, সারা পৃথিবীর ভিতরে কোথাও আসতে পারে। তিনি হলেন আখেরি পয়গম্বর, তিনার পরে আর কেউ আসবে না। আমি যখন পড়লাম
তার শরীর থেকে সুগন্ধময় খুশবু বেরাবে, তিনি ভবিষ্যতের কথা বলবে, ভাবে শান্তি যোগে শান্তি আকায়ান্তরাম পদ্মময়ী, তিনি পদ্ম হোক আর আপনার কিনা আসমান হোক, জমিন হোক, পদ্মর চেয়ে সুন্দর হবে, গোলাপের চেয়ে সুন্দর হবে, চন্দ্রের চেয়ে আলো হবে, সূর্যের চেয়ে ক্ষমতাবান হবে, বিশ্বের সমস্ত থেকে পাওয়ারফুল হবে, এমন একজন মহামানব, এমন একজন নেতা হবে, যিনি আপনার কিনা তিনাকে ফলো করলে কামিয়াব পাওয়া যাবে, তিনাকে তাকালে সান্নিধ্য লাভ হবে, তিনাকে দেখলে পরে খোদা নিবারণ হবে, তিনাকে দেখলে মানুষের খিদাটা মিটে যাবে, আর তিনার হাতে হাত দিলে মানুষের মন গৌরবে ভরে যাবে, আর তিনাকে যে পাশে পাবে সে আনন্দ ভোগ করবে, আর যার মাথায় সে হাত বুলিয়ে দেবে তার শরীরটা মেহেকে যাবে, খুশবুয়ে মুআত্তার হয়ে যাবে। এমন একজন মহামানব আসবে, তিনি কাল কিয়ামত হবে, তিনার মায়ের নাম হবে সুমতি, তার বাপের নাম হবে বিষ্ণু জাসা। সুমতি মানে হলো সুন্দর মন বাংলা, আরবি করলে হবে আমেনা সংক্ষিপ্ত শোনা কথা, আব্দুল্লাহর আরবি করলে বাংলা করলে হবে আল্লাহর দাস, আল্লাহর বান্দা। আপনার কিনা যার আরবি আপনার সংস্কৃত করলে আপনার কিনা বেরিয়ে যাবে মাসুমতি গৌরী ঋষিমণি, ঋষিমণির মা যে হবে কাল কিয়ামতের মা যে হবে তার নাম পেয়ে গেলেন সুমতি। আর ঋষিমণির যে বাপ হবে বিষ্ণু জাসেশ্বরী, বিষ্ণু জাসা অর্থাৎ আল্লাহর দাস হবে, ভ্রমণ্ডলের মালিকের আপনার সৃষ্টিকর্তার পূজারী হবে। উনিও কোনো ধর্মকে সে মানবে না, সেই এক খোদার কথা প্রচার করবে, আর সেই মহান স্রষ্টার কথা মানুষকে শেখাবে। তিনি কি করবেন? তিনি শুধু তাই করবেন না, তিনি যখন জন্মগ্রহণ করবে মরুভূমির এলাকায় যদি গরম বালু থাকে তার মায়েরও পা পড়লে যেমন নরম হয়ে যাবে, তিনার শান আল্লাহ এত বাড়িয়ে দেবে, জঙ্গলের পশু পাখি যাকে দেখলে সালাম করবে, আপনার কিনা গাছ যার কথা মানবে, হরিণ যার কথা শুনবে। আপনার কোন শুধু তাই নয়, শোনো, ওই মানব এমন মানব হবে যার সাথে কানেকশন ওর সঠিক হয়ে যাবে, আল্লাহ তাকে ও ধন্য বানিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কানেকশন হয়ে যাবে, তাকেও ধন্য করে দেবে। তার জন্য তো বলেছেন আল্লাহ রাসূলের পাক ওয়া সিরাজাম মানিরাম, রাসূলকে কোনো বাল্ব বলেনি যে একদিকটা আলো হবে একদিকটা অন্ধকার, বা সিরাজাম মানে একজন আলো জ্যোতি দীপি যার চতুর্দিকেই আলো। এমন যদি তার সঙ্গে কানেকশন নিতে পারো, আপনার কিনা মস্তক নত করে যদি কানেকশনটা নিয়ে আলো জ্বালাতে পারো, তার জন্য তো ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী আলাইহি রহমতুল রিজওয়ান বলছেন, চমক তুঝসে পাতে हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। এটা আমরা যদি না পাই এটা আমাদের দোষ, আমার দোষ না, অন্য কারো দিকে দোষ দেওয়া যাবে না। আমাদেরকে শুধুমাত্র যদি কিছু এখতিয়ার করতে হয়। হ্যাঁ, অসুবিধা হচ্ছে না তো, বুঝতে পারছেন তো? ঠিক আছে। না যদি অসুবিধা হয় বলুন, তাহলে আবার চেঞ্জ করে দেবো। এটি চলবে? কোনো অসুবিধা হয় না? বুঝতে অসুবিধা হয় না? একবার বলেন দেখি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। না নারায় তাকবীর বলিনি তো। সুবহানাল্লাহ। মানুষ ভালো, এখানকার মানুষ কম থাকলেও দম আছে গো। কম থাকলে, সংখ্যায় কম থাকলে যে অসুবিধা তা নয়, কম থাকতেই পারি। এমন সময় আছে মুসলমানের একজন 12 লাখ মানুষের সামনে দাঁড়িয়ে বলছে এই মুসলমান, একজন দাঁড়িয়ে। কেমন করে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ঘটনা? ইহুদিদের মাঝে তিনি দাঁড়িয়ে বলছেন আমি একাই মুসলমান, এই দশা এত দলের ভিতরে ইহুদিদের মাঝখানে ক্ষমতা দেখিয়ে বলেছেন। ঠিক তদ্রূপ কুতুবউদ্দিন বাখতিয়ারি কাকি রহমতুল্লাহ আলাইহি দিল্লির সরজমিনে যখন তিনার উপরে অপবাদ দেওয়া হলো না, তখন তিনি একাই দাঁড়িয়ে বলছেন আমি হলাম খাজা গরিব নওয়াজের লোক, তা আমি যখন দোষী নয়। আসলে ঘটনা হয়েছিল এমন, ওখানকার মানুষেরা ওনাকে বের করার জন্য সমস্ত সমাজের মানুষ একত্রিত হয়ে ওর অপবাদ দেওয়ার জন্য একজন বেশ্যা মহিলাকে তেনার উপরে অপবাদ দিলেন যে ওর গর্ভে বাচ্চাটা ওর। খাজা গরিব বলে না, বানি ইসরাইল নবী ওয়া আউলিয়া মিন উম্মতি, আল্লাহ নবী স্বয়ং বলেছেন আবু বকর, চিন্তার কারণ নাই। এখানে ভিতরে ছোট্ট করে ঘটনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে একটা কথা জানতে চাই। যখন আপনার কিনা প্রত্যেক জামানায় নবীর পরে নবী পর 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 এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার পরে আর কোনো নবী আসবে না, বান্দা আপনার উম্মত যখন ভুল পথে চলে যাবে, যখন অন্যদিকে কেউ ফাঁসিয়ে দেবে, কেউ কোনো বিপদ পড়ে যাবে, ইমানের হামলা হবে, তাদের হিফাজত কে করবে?
তখন আমার নবী বলছেন, বানি ইসরাইলের নবী, আমার বানি ইসরাইল নবীদেরকে আল্লাহ যে পাওয়ার দিয়েছে, যে ক্ষমতা দিয়েছিলেন, যে অলৌকিক তাজ্জবিত আশ্চর্য ঘটনা দিয়েছিলেন, আমার আল্লাহ পাক আমার উম্মতের ভিতরে আল্লাহর প্রেমিক আউলিয়াদেরকে আমার আল্লাহ সেই পাওয়ার দেবে। তাদের দিকেই তো তাকিয়ে সমস্ত নবীগণ বলেছে, আল্লাহ নবী না বানিয়ে ওই নবীর উম্মত বানাতেন, ধন্য হয়ে যেতাম। তাই তো আমার নবীর কলেমা সমস্ত নবী পড়েছেন। আমরা সবাই জানি আদম আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী, শীশ আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী, জাকারিয়া আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী, আইয়ুব আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। প্রত্যেক নবীগণ যে কলেমা পড়েছিলেন তিনি হলেন আমাদের নবী। আর আমাদের নবীকে তো আল্লাহ আখরি নবী করে পাঠালেন। ইয়া রাসূলুল্লাহ, পর পর নবী এসেছে, আপনার পরে তাদের কি হবে? বলে, শোনো ওগো আবু বকর, শোনো, আমার আল্লাহ পাক এদের হিফাজতের জন্য আউলিয়া দুনিয়ায় প্রেরণ করবে। ওই আউলিয়া দ্বারা আমি আল্লাহ, তাদের হাত দ্বারা আমি আল্লাহ যদি চাই একজন কানা থেকে ইসলামকে বাঁচিয়ে নিতে পারি। আমি আল্লাহ যদি চাই হাজার মানুষের মাঝখানে একটা কারণে একটা পোল্ট জ্বালিয়ে যেমন সারা বিশ্বে আগুন লাগাতে পারি। আমি আল্লাহ যদি চাই একটা বীজ আপনার কিনা একটা ধান যদি ফেলে দাও তোমরা, আমি শত শত ধান দিতে পারি। একটা চাল ফেলে দাও, আপনার কিনা কোনোদিন ধান হবে না। আর একটা ধান তোমরা ফেলে দাও, আমি আল্লাহ ওই একটি ধানের বরকতে শত শীষ দিয়ে দেব। তোমাদের চিন্তা করতে হবে না ধান কেমন করে একটা ফেলালাম আল্লাহ, কেমন করে 100টা হলো, তোমাদের চিন্তা করতে হবে না। আমি আল্লাহ যা জানি তোমরা জানো না, আমি আল্লাহ যা পারি তোমরা কিন্তু পারো না। ঠিক আমার আল্লাহ বলছেন, ও আল্লাহর নবী বলছেন, শোনো ও আবু বকর, ওই আল্লাহ পাক এমন আউলিয়া দ্বারা হিফাজত করে নেবে দেনকে, যেমন বানি ইসরাইল নবীরা ছোট্ট বাচ্চা কথা বলে দিয়েছে আপনার কিনা পালঙ্কে শুয়ে, আপনার কিনা দোলনার ভিতরে। হযরত ঈসা আলাইহিস সালাম কথা বলেননি, যখন মা মারিয়ামের বিবাহ হয়নি, বাচ্চা মানুষের অপবাদ দিতে লাগলো। সংক্ষিপ্ত মানে আমি তো অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। আমাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে ইসলামের শানকে সঠিক প্রমাণ আর রাসূলুল্লাহর শানকে প্রমাণ করা। যেদিকেই যাবে ইসলামের এতটা মার্তাবা আল্লাহ দিয়েছেন আর এতটা সম্মান দিয়েছেন। প্রত্যেক তিনে নেত্র পড়েছেন কিনা? তিনে নেত্র মানে কটি চোখ? এবার একে সায়েন্সের দিকে এলে সায়েন্সরা বলছে কপালের চোখ, অর্থাৎ ব্রেনের চোখকে বোঝাচ্ছে। আর নবী বলছেন কালবের চোখ, এটাকে আমরা বলি কাল। এবারে ব্রেনের চোখ তোমার সীমিত আর কালবের চোখ সীমিত নয়। ওই এক জায়গায় রিসার্চ করবে না, আপনি থাকবেন এখানে, রিসার্চ সারা দুনিয়া করে নেবেন। কেন? ওটা হবে রাসূলুল্লাহর পাওয়ারের সাথে জড়িত, আল্লাহর পাওয়ারের সাথে জড়িত, তবে কি মজা পাবেন। আর যদি নিজে নিজে ফুটনি করতে যান তো কোরআন পড়ে কেউ তো হিদায়াত পেয়েছে আর কেউ পথভ্রষ্ট হয়েছে, একই কোরআন। কেন? যে যেরকম হিসাবে দেখতে পেরেছে কোরআনকে, তাই না? এইবারে আরো ভিতরে প্রবেশ করুন। ওগো কোরআন, ইয়া রাব্বুল আলামিনের হাবিব প্যারা দোস্ত নবী আমার বলে দিলেন, ওগো আবু বকর, তবে শোনো, ওই নবীর কারণে ওই আউলিয়াদের কারণে এইদিকে বাচ্চা যেমন পালনে কথা বলে দিলেন দোলনায়, এইদিকে খাজা গরিব নওয়াজ কুতুবউদ্দিন বাখতিয়ারে কাকির যখন অপবাদ দেওয়া হলো, দিল্লিতে আপনার কিনা আজমির থেকে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলেন। সংক্ষিপ্ত ঘটনা, পেটের দিকে ইশারা করে বাচ্চাকে কথা বলিয়ে দিয়েছে। বলছে, ওগো দিল্লির মানুষেরা শোনো, আমি কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির সন্তান নয়, এই দলের মধ্যে যে তোমাদেরকে জড়ো করেছে সর্দার, তার বেটার সন্তান আমি। ওই জঙ্গলের পাহাড়ের চূড়ায় গিয়ে জিনা করে এই গর্ভবতী হয়ে যাওয়ার পরে 10,000 টাকার বিনিময়ে এইখানে তাকে এনেছে। বলে, শোনো, আমার আল্লাহ বলে দিলেন, শোনো, কার দ্বারা কেমন করে আমি আল্লাহ ইসলামটাকে জয় করব, এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু ওই নবীর যে আশ্চর্যমূলক কথা, ওই নবী সম্বন্ধে তোমরা জ্ঞান অর্জন করার মতো ক্ষমতা কারণে কেন ওয়ারাফান এলাকার দিক রাখ, নবীর সম্মান বা মার্তবা যে কত, এটা বান্দাদের দ্বারা বোঝার ক্ষমতা নেই।
বান্দার দ্বারা বোঝার ক্ষমতা নেই। হ্যাঁ, বান্দারা কি দেখেছে? আবু জাহেল দেখেছে একরকম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন একরকম, দুজনেই দেখেছে, কিন্তু দেখাটা দুই রকম। ভাগ অসুবিধা হচ্ছে নাকি? কেউ চলে যাচ্ছে নাকি? যাবেন না তো? আমার সব গুটি পাটি চললো নাকি? হ্যাঁ, ও সর্বপ্রথম আলছে। হ্যাঁ তাই তো বলছি, এত তাড়াতাড়ি যদি গুটিয়ে দেন তো কি করবে? এখন 10:30 বাজে না, মানে 10:34 হয়েছে, 10:30 বাজে না, 4 মিনিট অতিক্রম করে গেছে। আপনারা খানিকটুকু মহব্বতের সাথে থাকেন। আর একটাই কথা, যে এই মেহফিলে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু একটা দেখবেন, সবাই বলে মেহফিলটা জান্নাতের বাগান, সবাই বলে না, যেখানে আল্লাহ রসুলের জিকির আজকার হয় সেটা জান্নাতের বাগান। এবার আমার জ্ঞানে বলে, যদি একবার কবুল হয়ে যায় তো জান্নাতের যদি কেউ প্রবেশ করে, হুজুর কাউকে বের করবে? জান্নাত থেকে কাউকে বের করা হবে? তাহলে যদি একবার কবুল হয়ে যায়, এই মাটিটাই জান্নাতের বাগান, যদি একবার কবুল হয়ে যায় তো এই জান্নাত থেকে আর কেউ বের করতে পারবে না। আল্লাহ পাক এই বাহানায় বেড়া পার করে দেবে। খালি একবার কোন বাহানায় অন্তর থেকে নবী মুস্তাফার বা আল্লাহর নামটা বেরিয়ে, সিরিফ একবার কাদিয়ে, সিরিফ একবার, সিরিফ একবার কাদিয়ে, সিরিফ একবার दिल से मुस्तफा को तू पुकार, होगा बेड़ा पार, होगा बेड़ा पार। कदिए सिर्फ एक बार, सिर्फ एक बार, दिल से मुस्तफा को तू पुकार, होगा बेड़ा पार, होगा बेड़ा पार। 1000 बार उठेंगे कदम खुदा की तरफ, 1000 बार उठेंगे कदम खुदा की तरफ, बस एक बार चले आओ मुस्तफा की तरफ। ऐसे हैं सरकार मेरे, ऐसे हैं सरकार, दिल से मुस्तफा को तू पुकार, होगा बेड़ा पार, होगा बेड़ा पार। বলছে শোনো, ওই নবী সম্বন্ধে আমি তোমাদের কাছের কিছু কথা বলি, তবে বুঝতে পারবে। ওই নবীকে যদি অন্তরে জায়গা দিতে পারো, ওই নবীকে যদি তোমরা নিজের মধ্যে আনতে পারো। আমি প্রথমেই একটি কোরআনের আয়াত পড়েছি, ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার আল্লাহ বলছেন, আমার নিয়ামতের বেশি বেশি করে প্রশংসা করো। ওগো আল্লাহ, তোমার কোন নিয়ামতের প্রশংসা করব? পা থেকে মাথা পর্যন্ত নিয়ামত, আসমান জমিন সবই তোমার নিয়ামত, যেদিকে তাকাই তোমার নিয়ামতে ভরা। শুধু তাই নয় আল্লাহ গো, মধুর মৌমাছির মধুর চাক থেকে মধু বাই করে ঠোঁটে নিলে তোমার নিয়ামত প্রমাণ পাওয়া যায়। আমি আল্লাহ কোন জায়গায় নাই, তুমি আল্লাহ কোথায় নাই বলো? আই আল্লাহ, যখন আমরা মুরগির দিকে তাকাই, যখন দেখি রাস্তায় চলে বেড়াই, আল্লাহ কত সুন্দর বাছাই করে নিজের খাবার খাই। আল্লাহ গো, আবার তুমি গরু বানিয়েছো, ও আবার নিজের ঘাস খায়, গরু মাংস খেতে চাই না। আবার বাঘ বানিয়েছো, ঘাস খায় না, মাংস খায়। আল্লাহ এক আজীব জানোয়ার বানিয়েছো, সে তো তোমাকে ডাকে, সে তোমাকে চেনে। বলে শোনো রে, সৃষ্টি কুলের মাঝে যদি আমি আল্লাহকে আর রাসূলুল্লাহকে কেউ আপন করে নাই, 18,000 মাখলুকাতে সবার চেয়ে দামি আমি আল্লাহ তাকে বানিয়ে দিয়েছি। আশরাফুল মাখলুকাত যেমন আমি আমার বান্দাকে বানিয়েছি। যদি আমার বান্দা একবার দিনকে ইসলামটাকে জেনে নেয়, নবীর দিনের ভিতরে, আল্লাহর দিনের ভিতরে দাখিল হয়ে যায়, নবীর প্রকৃত আপনার কিনা উম্মত হতে পারে। নবীর উম্মত হওয়ার পরে ইমানি হালতে যদি জঙ্গলে ফেসে যায়, আমি আল্লাহ বাগের দ্বারাই রাস্তা দেব। যদি শোনো, সাপে তাকে ঘেরাও করে নেয়, আমি আল্লাহ রাস্তা দেব। যদি তাকে সমুদ্রের মাঝখানে রাস্তা পেতে হয়, আমি আল্লাহ তাকে রাস্তা দেব। বিশ্বের কেউ তাকে মারতে পারবে না। যদি বলেন কেমন করে, তবে আমরা সকলেই জানি, আপনার কিনা বনি ইসরাইলের একজন নবী হযরতে মূসা আলাইহিস সালাম সমুদ্রের নীল নদের তীরে গিয়ে আপনার কিনা আশাটা লাঠিটা যেই না মেরেছে, সমুদ্র দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম দলবদ্ধ নিয়ে হেঁটে চলে গেলেন।
মানুষকে প্রমাণ করে দিলেন। কিন্তু সব থেকে বড় কথা হলো, শোনো, আমার নবী আখরি পয়গম্বরের উম্মতদেরকে বলেছে, শোনো, আমি নবীদের প্রত্যেক নবীর জীবনী কেন তোমাদের কাছে আলোচনা করেছে। আল্লাহর নবী বলেন, যদি সবুর করতে হয় একজন নবীর ঘটনা পেয়ে যাবে আর সাহাবীর ঘটনাও পেয়ে যাবে। যদি ইনকাম করতে হয় বাদশাহী পেয়ে যাও, একজন নবীর ঘটনা পেয়ে যাবে, একজন আপনার কিনা আমার উম্মতের ঘটনা পেয়ে যাবে। যদি তোমরা কবরকে ভয় করতে চাও নবীর ঘটনা পেয়ে যাবে, উম্মতির ঘটনা পেয়ে যাবে। যদি তুমি আপনার কিনা আল্লাহকে রাজি করতে চাও, আল্লাহকে দেখা করতে চাও, নবীর ঘটনা পেয়ে যাবে। আপনার কিনা আমার বন্ধুর ঘটনা, আউলিয়ার ঘটনা পেয়ে যাবে। যদি তুমি মনে করো আল্লাহকে রাজি করার পরে কেমন করে আল্লাহর জান্নাতে দাখিল হব, আপনার কিনা নবীর ঘটনাও পেয়ে যাবেন, আপনার কিনা আউলিয়ার ঘটনা পেয়ে যাবেন। ওগো রব্বুল আলামিনের হাবিব নবী গো, আপনি বলে দেন তবে কোথায় গেলে পাবো? বলে কোথাও দৌড়াবার দরকার নাই, আমার আল্লাহ তো বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোন জায়গায় ছুটার দরকার নাই, আমি নবীর উত্তম জিন্দেগিটা, চরিত্রটা তোমাদের জন্য যেমন নমুনা বানিয়েছেন, প্রত্যেক নবীগণকে আমার আল্লাহ পাক এই কারণে পাঠিয়েছেন। বলে শোনো, হযরত আদম আলাইহিস সালাম কি করেছেন? আপনার কিনা দোয়া কবুল করার জন্য কান্না করে দুনিয়াকে শিখিয়ে দিল। ওগো দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহকে রাজি করার জন্য কান্না করো। কান্না করার সময় আল্লাহকে রাজি করার জন্য যদি একদিনে না হয় 2 দিন করো, 2 দিনে না হয় 1 বছর কান্না করো, 1 বছর না হয় 5 বছর করো, 5 বছর না হয় 10 বছর করো। আমার আল্লাহ বলেন, ওগো আমার বান্দারা, ওগো আমার আখরি নবীর উম্মতেরা, তোমরা যখন কান্না করে আমি আল্লাহর দিকে হাত তুলবে, নবীর প্রতি দরুদ পড়ার পরে দোয়া করবে, আমি আল্লাহ 7 তবক আসমান ভেদ করে আরশে আজিমে পৌঁছে যাবে, আর কুরসি হাজির হয়ে যাবে, আর আমি আল্লাহ তোমাদের দোয়াটা কবুল করে নেব। প্রশ্ন হলো, একটা নবীর জিন্দেগি, একটা আউলিয়ার জিন্দেগি, বনি ইসরাইল নবী ওয়া আউলিয়া মিন উম্মতি, এটা লক্ষ্যটা ভেঙে গেলে আমরা বুঝতে পারবো আল্লাহ পাক বান্দাদের কেমন পাওয়ার দিয়েছেন। বলেন কেমন করে? বনি ইসরাইল একটা নবীর ঘটনা বললাম, যে বাচ্চা অবস্থায় কথা বলেছে, একদিনের বাচ্চা, এখানে মায়ের গর্ভেও কথা বলিয়েছেন। আবার দেখুন আগুনে আপনার কিনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন ফেলিয়ে দিল নমরুদ, আগুনটা ফুলের বাগান হয়ে গেল। এদিকে আপনার কিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাহাবিয়াদের আউলিয়ার ঘটনাই শুনেন। হযরতে খাজা গরিব নওয়াজ হিন্দাল ওলি মুঈনুদ্দিন চিশতি আজমিরি সিনজিরি রাহমাতুল্লাহ আলাইহি যখন জঙ্গলের মধ্যে গেলেন ইবাদত করে, আল্লাহকে রাজি করে ইসলামের দাওয়াত দিতে দেবেন, আপনার কিনা জঙ্গল পথ দিয়ে হাঁটতে লাগলেন। তার সঙ্গে 10 জন মানুষ ছিলেন। আপনার কিনা হঠাৎ এক জায়গায় বলছেন, ওগো আপনার খাজা গরিব নওয়াজ, সকলকে আমাদের খিদা লেগেছে, কিছু খাবো। তো বলছে, যাও দেখো আগুন জ্বলছে, আগুনটা নিয়ে এসো। বলে হুজুর গো, ওরা তো আগুনে পূজা করে, কেমন করে আগুন দেবে? ওই আগুন নিতে গেলে আঘাত করবে। ওইখানে 2 রকমের ঘটনা, একটা গাভী গরুর, আপনার কিনা মাটির গরুর গাভীতে হাত দিয়ে দুধ ধুয়ে দিয়েছেন। আবার আপনার কিনা আগুনের ঘটনাটা বেশি মাশহুর মারুফ, বলতে আছেন, শোনো ওই আগুন নিয়ে এসো, চেয়ে নিয়ে এসো। গেল, আগুন দিল না। বলে শোনো ওগো ফকিরের দলেরা, এই আগুন চাইতে আসা তোমাদের ক্ষমতা কেমন করে হলো? এই আগুন তোমাদের দেওয়া হবে না। বলে কেন? বলে আজকে পূজা করি, এটা আমাদের কেমন অগ্নি দেবতা, নমঃ অগ্নি দেবতা, এনার মধ্যে পাওয়ার আছে, এনার মধ্যে জ্বলানোর ক্ষমতা আছে। তাহলে আমরা যখন মারা যাব, পূর্বে আমরা যখন আপনার কিনা মরদ্রনা গাইয়ে তায়ন্তরম পদ্মময়ী যখন প্রশ্ন করার পরে যখন আগুনের কাছে দেবে, ওই আগুনে যখন আপনার কিনা শুইয়ে দেবে, আগুন লাগিয়ে দেবে কাঠের উপরে, চিতাতে শোয়ানোর পরে ওই চিতার আগুনে আমাদের পুড়াবে, কষ্ট হবে না। তার জন্য অগ্নি দেবতাকে বলি। বলে মরার পরে পুড়াবে না। তবে খাজা গরিব নওয়াজ শুনতে পেয়ে ছুটে এসে বললেন, শোনো, মরার পরে আগুন তোমাদের হাত দেবে না, কত বছর ধরে পূজা করো। বলে আমার দাদারা করে গেছে, তার দাদারা করে গেছে, আমার বাবা করেছেন, আজ আমরা করছি। বলে শোনো, আমার কেউ আগুনে পূজা করি না, আগুন বানানে ওয়ালার পূজা করি। খাজা কা দামন, আগুন বানানে ওয়ালার পূজা করি। তখন এতে কি হবে? বলে শোনো, একবার আসো, তুমিও আগুনে প্রবেশ করবে, আমিও প্রবেশ করব। যেরকম সালমান আজহারি বলেছিল, ওই বেঈমানকে, ওই শয়তানকে নরসিংহানন্দ সরস্বতী যখন নোংরা ভাষা নবীর শানে বলতে লাগলেন, সালমান আজহারি তুলে ধরলেন, এক কাজ করো, তোমাদের যত দেবতা আছে নিয়ে এসো,
এসেছো, সবকে নিয়ে তোমরা আগুনে প্রবেশ করবে, আমি শুধুমাত্র আল্লাহর কালাম নিয়ে প্রবেশ করব। দিল্লির সরজমিনে যাওয়ার কারণে তাকে গ্রেফতার করা হলো। ওই দিন 3 দিন রাখা হয়েছিল রিমান্ডে। তারপরে আবার আপনার কিনা অন্য জায়গা থেকে অন্য বাহানায় গ্রেফতার করে আপনার কিনা 21 দিন না 42 দিন রেখেছিলেন। কিন্তু শোনো, আরে আল্লাহর নবীর এমন একটা মহব্বত, আরে জেলে গেলে মানুষের সম্মান চলে যায়, আর নবীর মহব্বতে জেলে গেলে সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ। নবীর মহব্বতে যদি জেলে যেতে হয় সম্মান বেড়ে যাবে। দুনিয়ার মানুষেরা তাই তো বলে দিচ্ছে, শোনেন জাকির হোসেনের একটা কথা, দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে মিঠা হলো নবীজির বাণী, সবচেয়ে সুন্দর হলো কোরআনের বাণী। তোমাকে কারো কাছে ছুটতে হবে না, এই কোরআন এক একটি সাইক্লোপিডিয়া দুনিয়ার জমিনে দিয়েছে। শোনো, এই ফিঙ্গারপ্রিন্ট সম্বন্ধে আপনার কিনা প্লে স্টোর থেকে আপলোড করবেন, প্রত্যেকটা বই পেয়ে যাবেন। 100 জন মন্ত্রীর ঘটনা, শুধু তাই নয়, 1001 জন সায়েন্টিস্ট নাম, ইনভেস্টমেন্ট আপনার কিনা লিখবেন, অ্যাপটা লিখবেন গুগলে, আপনাকে পিডিএফ দিয়ে দেবে। প্লে স্টোরে লিখলে প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। শুধু তাই নয়, আপনার কিনা যত কিছু সায়েন্টিস্ট আজ আবিষ্কার করে দেখিয়েছে, আজ থেকে নিয়ে 300 বছর পূর্বে সব লিপিবদ্ধ ছিল। আমেরিকার সরজমিনের শয়তানের দলেরা আমরা এলান করে বলতে পারি, মুসলমান কারো গোলামি করেনি, কিন্তু মুসলমান সবকিছু শিক্ষা দিয়ে গেছে। ক্যামেরা সর্বপ্রথম মুসলমান আবিষ্কার করে দিয়ে গেছে। আপনার কিনা তাকে ডিপ্লোমা করে সুন্দর তৈরি করেছে অন্যজনা, কিন্তু তার ফর্মুলা আবিষ্কার করেছে মুসলমান, ম্যাথমেটিক্স আবিষ্কার করেছে মুসলমান, ফর্মুলা করেছে আবিষ্কার করেছে মুসলমান, তাকে সুন্দর করেছে অন্যজনা, নাম নিজের বসিয়ে দিয়েছে। মুসলমানদের নামগুলো কেটে দিয়ে নিজের নামে জড়িত করে নিয়েছে। আমরা দুনিয়ার কোনো বইয়ের কথাই বলছি না, তোমাদের হাতে আছে মোবাইল, কারো কাছে যাওয়ার দরকার পড়বে না। প্রত্যেকটা জিনিসের ভিতরে মুসলমানের হাত রয়েছে, নাম বদলে দিয়েছে অন্যজনা। আমরা জ্ঞান অর্জন করি না, আমাদের ছেলেদেরকে পড়াতে পারি না, এটা অন্য কারো দোষ নয়। মেয়েরা সিরিয়ালে মগ্ধ, ছেলেরা টাকা কামাতে মগ্ধ, মেয়েরা গানে মগ্ধ, ছেলেরা দুনিয়ায় মগ্ধ, মেয়েরা আপনার কিনা ঝগড়াতে মগ্ধ, ছেলেরা কূটনীতিতে মগ্ধ, দুনিয়ার নেতাদের চামচাগিরি করে, কোরআন ও হাদিসের চামচা ছেড়ে দিয়েছে, ইশকে রাসূলুল্লাহর ধ্বনি ছেড়ে দিয়েছে। আজ মুসলমান এই কারণে মানুষের কাছে অত্যাচারিত হচ্ছে, এই কারণে লাঞ্ছিত হচ্ছে। যখন খাজা গরিব নওয়াজ বললে তোমরা পূজা করেছো, এখানে ছিলাম তো, ঠিক জায়গায় এসেছি তো, অসুবিধা নাই, ঠিক ওইখানেই নিয়ে আসবো, অসুবিধা নাই, ঠিক ওইখানে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? চলবে চলবে তো? আবার বলেন দেখি আলহামদুলিল্লাহ। এত আসতে আপনাদের গলা বসে গেছে, অনেকক্ষণ ঠিক লাগছেন না? আর আবার বলেন দেখি আলহামদুলিল্লাহ। বললে পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কবুল যদি করে নেন আল্লাহ তাআলা, পাবে সম্মান বাপ হবে গুনাহ, শোনো মুমিনা, বরকতেতে পার হবে গো বেরাজ সবার। महफिलेते हाजिर হয়ে খোদার শান শুনেছি, নবীর শান শুনেছি, ওই বাহানায় নিজের ঈমান তাজা করেছি, তাজা করেছি। ঈমানটা মজবুত হচ্ছে এখানে, আর কিছু না। শুধুমাত্র বুঝিয়ে দিতে চাই যে আজ আমাদের ছেলেমেয়েরা এত পথভ্রষ্টর দিকে চলে যাচ্ছে। মেয়েদেরকে যদি কোনো রকম কেউ এসে বলছে আই লাভ ইউ, তোমার জন্য সব করবো, তো সব ছেড়ে দিচ্ছে, ধর্ম দেখার দরকার নাই। বলছি কেন? মানে এই সময় কি ধর্ম দেখে নাকি? আমাদের ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, হচ্ছে না গো? কত কত মেয়ে কার হাত ধরে চলে যাচ্ছে, হচ্ছে না? একটা টিচার, আরে লোকের ঘরের কেন বলবো, আমি আমার চিউড়ির ঘটনা বলছি। মুসলমানদের শিক্ষিত টিচার, ইংলিশে একটু বাপ আঙুল ধরে স্কুল নিয়ে গেছে, জীবনে মসজিদ নিয়ে যাবে। আমার মেয়ে মসজিদে যাবে, ছেলে আমার মসজিদে যাবে, কোরআন শিখবে, অত কড়া টাকা বেতন, বলে না? আমি মৌলানা বটি, সবাই জানেন তো। আমি পাশে পাশে ব্যবসাও করি, আর আমি আমার এলাকার প্রত্যেকটা আলেমকে একটাই শিক্ষা দিই, মসজিদে ইমামতি করাটা ছেড়ে দাও। জিজ্ঞাসা করছে, বলছি মনীষের তাহলে দিনের খিদমত কে করবে? বলে মানুষ বুঝবে, তবে তো গুলির দাম দিচ্ছে যে
ইমামতি করছিলাম আমি কিছুদিন, গালের চোখে ভয়ে ছেড়ে দিলাম, ভাই রাজমিস্ত্রি খাটবো, আমি ইমামতি করতে পারবো না। ইংরেজির থেকে বেশি জ্বালা মনে হচ্ছে ওখানে। যদি খানিক 1 মিনিট দেরি হয়ে যাচ্ছে, আপনাকে কিসের জন্য রাখা হয়েছে? যদি খানিক ঝুল থাকছে ঝাড়বে কি আপনার বাপে? ঠিক অবস্থা। ওরা 40,000 টাকা ইনকাম করছে সরকারি চাকরি করে, তাও মানে অতগুলো কাজ করে না। পরে বুঝুন, একদিন স্কুলে ঝাড়ু ধরে না হাতে, ঝাড়ু তো দূরের কথা, স্কুলের খাবারও টেস্ট করে না, হোটেল থেকে ভালো খাবার এনে খায়। তারা আমার মৌলবীদের বিচার করে, কি বিচার করবে? আর যার জ্ঞান আছে তাই দিয়ে ঠুস ঠাস করে ইংলিশ পড়া মাল কি হলো, চলে গেল অন্যজনের হাত ধরে দিয়ে বলছে, কি মৌলবী সাহেব, আমরা ধর্মকে প্রাধান্য দিই না, আমরা মানুষকে প্রাধান্য দিই। ঠিক 1 বছর হয়ে গেল, মধু থেকে যখন রস মৌমাছি চুষে নেয়, আর যায় নাকি? আর যায়? ঠিক কুঁদেলে তুমি বের করে দিয়েছে। এইবারে ওকে বাপ দেখা, আমি তো, আমার নাম আর একটা নাম আছে, আর নাম আছে কি, ও পাশে দেশে জিজ্ঞাসা করি, আমাকে টাইগার বলেছিল, আর খাউস মলি মুখের উপর টুকে দিই, যে মুখে বলে দিলাম, তোমরা তো বাবু মানুষকে প্রাধান্য দাও, তোমরা তো ধোকা খাওনি, এবার ছেকা পেয়েছে, ধন্যবাদ দাও। শোনো, ইসলাম বলছে যদি কোন রকম বেধর্মী মানুষ বিনা কারণে দোষ না করে, যদি তোমরা বেঈমান হিসাবে ওদের উপরে মিথ্যা অপবাদ দাও, তাও তোমার বিচার গ্রহণ হবে না। আর যদি তুমি সত্য কথাই যদি তোমার বাপের সাজা হয়, তো তোমার বাপের উপরে সাজা দাও, কিন্তু সত্য কথা বলো। এটা হলো ইসলাম। আর আমি প্রমাণ করে দিই, আপনার কাছে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি এবারে নিজের সন্তান নিজের দলকে কেমন করে মন্ত্রের দ্বারা শুদ্ধ করা যায়। আমাদের কোনো দোয়া টোয়া আছে নাকি যে হারামকে হালাল করার? কোনো দোয়া না, ওখানে মন্ত্র আছে হারামকে হালাল করার। খালি একবার করে এরকম করে হাত বুলিয়ে দিন। আল্লাহ পাক আমাদের এই ধর্মটা দিয়েছে, তারপরেও আমরা কেন এত অত্যাচারের শিকার? যখন মুসলমানের সংখ্যা ছিল কম, হুকুমত বেশি, এখন মুসলমানের সংখ্যা বেশি, হুকুমত কম। কিছু হয়ে গেল নাকি? বাইরে আসেন, ছুটছে নাকি? বাইরে কিছু হচ্ছে নাকি? হয়নি তো? ও সব দেশে একবার করে ঘুরতে একবার করে ঘুরে ঘুরে আসছে। যাইনি অবশ্যই, কেউ দেখতে পেয়েছি, আমি খানিক্ষণ পরে আবার ঘুরে আসছি কিছু হয়ে। আমি তো মনে করলাম ভালো পারবো কি পারবো না, সোজা সাপটা ছোট বাচ্চা, এখন তো বুঝতেই পারছেন এই সবের নিপিন নাক থেকে দুধ বেরোয়, আমাদের আবার ঠান্ডা লাগে। আপনাদের হয় নাকি? হাসছে, আমাদের দিকে ঠান্ডা লাগে, নাক থেকে দুধ বেরোয়, আপনাদের বেরোয়? আপনাদের বেরোয় না? না, সর্দি লাগে না? বাহ, মাঝে মাঝে এগুলো দিয়া দরকার, তাহলে ঠিক থাকবে, লাগবে মাহিমা ঠিক থাকবে। একবার হাত উঠিয়ে বলেন দেখি, আল্লাহু আকবার। নাসিব শোনাই শোনো গো এক করুণ ঘটনা, আমার নবী করিমের কি শান দেখো না। আমার নবী বলেন গো মুমিনরা শোনো, শান্ত তোমাদের বাড়িয়েছে আল্লাহ রহমান, জানো কেন তোমরা নত করবে মাথা কারো কাছে, দরুদ পড়ে করবে দোয়া আল্লাহর কাছে, মাপ হবে তোমার গোনা, সম্মান বার হবে, জাগায় জাগায় তুমি যদি ঈমানও পাবে, হাজার মানুষে তোমার পেছন লেগেও কিছু হবে না, যার স্বয়ং পাশে থাকবেন শাহে মদিনা, হিফাজত করিবে তোমার মহান আল্লাহ, পার করিবেন বেড়া তোমার মহান আল্লাহ, দিলে যদি কষ্ট হয় মানুষের চাপারে, জেনে নেবে এই ধরাতে তোমাকে আল্লাহ করবে বড়, হাজার মানুষ তোমার পেছনে লেগেও কিছু হবে না, যদি তোমার সাথে থাকেন সদা রব্বানা, ঈমান তোমার থাকলে তোমার শান বেড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু স্বয়ং বলেছে, আমি নাই তোমার পাশে থাকবে আল্লাহ, মরার পরেও কষ্ট তোমার হতে দেব না, কবরেতে রাখিবে তোমায় জামানার সবাই, মাটি দিয়ে
কবরে, তার করিয়ে প্রশ্ন যখন করবে তোমারে, আমি নবী ঈমানদারকে চিনেও নেব, কোনো উত্তর লাগবে না নবী আমি দিয়ে দেব। তোমার কারণে স্বয়ং রব্বানা যে বলেছেন, মিরাজের রাত্রিতে পায়া ধরে কেঁদেছেন নবী আমার, বলেন আল্লাহ ওগো পারওয়ার, কি করবে পার হবে উম্মত আমার। বলবেন না সুবহানাল্লাহ? কি করে গো পার হবে উম্মত আমার, কঠিন পুলসিরাতেরও রাস্তা হবে শুরু, ওগো আমার পারওয়ার দাও না গো বলি। আল্লাহ স্বয়ং বলে হাবিব চিন্তা করো না, যে তোমার হবে সে জাহান্নামে যাবে না, যে তোমার হবে সে জাহান্নামে যাবে না। আমি আল্লাহ পার করিব, থাকবে ফারিস্তার ডানা। ফারিস্তার ডানা থাকবে না? বলছি রাস্তাতে জিবরিলে আমি সংক্ষিপ্ত করে বুঝে নিন, শোনা ঘটনা। ফুলসিরাতে রাস্তা হবে 30,000 বছর, ফারিস্তা ডানার উপর দেব পায়ের ভোর, উড়ে চলে যাব কেউ বুঝবে না আর ঝলাস, যদি মহাব্বতে থাকে ঈমানের মিঠাস। যদি থাকে, একদিন না থাকে তো বাস। হায় আল্লাহ এ কি হলো, দাড়ি ছিল বড় বড় তবে জাহান্নামে গেল। কিছু কথা থাকবে, কিছু কথা না, তাহলে অসুবিধা নেই। আমাদের শানকে কে বাড়িয়েছেন? আল্লাহ বাড়িয়েছেন। তাহলে এবার কি বলছে কবি? দেখেন কবিটা কে জানেন? এই যে লিখছি এগুলো আমার সঙ্গে সঙ্গে হয়ে যায়, আমি যে 1 ঘন্টা ধরে এগুলো লিখি তা লিখি না, স্টেজে আসি যেই নিয়ে ঘটনা বলি সেই নিয়ে সঙ্গে সঙ্গে হয়ে যায়। শান বলতে কোনো আফসোস লাগে না, বাস খালি একটা জিনিস লাগবে, সেটা হলো মহব্বত। আপনাকে কোনো কিতাবের দরকার পড়বে না, যদি মহব্বত থাকে তো মহব্বতের ভাষাই বের হবে। বলে কেমন করে? হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের পাগলের ঘটনা সকলেই আমরা জানি। আল্লাহ যদি তোমাকে পাইতাম তেল মাখিয়ে দিতাম, মহব্বতের ভাষা। মুসা নবী বললেন ওগো রব্বুল আলামিন, এ পাগল, আল্লাহ উনি রব্বুল আলামিন, ওনাকে তেল মাখাবে, এটা কুফর কালাম। অনেক ঘটনা বিস্তারিত। এবারে বলছেন উনি যেই শুনেছে কানতে লেগেছে, আর কান্না চুপ হয় না, বলে তওবা করো আল্লাহ মাফ করে দেবে, কিন্তু উনি কান্না বন্ধ করেন না। মুসা আলাইহিস সালামকে ডাক হলো, আপনার কিনায় গো মুসা গিয়ে সতুর পাহাড়ে নবী মুসা গেলেন, আল্লাহ কালাম করেন না, কথা বলেন না, কি ব্যাপার গো? ওগো আল্লাহ আমি নবী মুসা দ্বারাই কিছু হয়েছে। বলে ওগো মুসা তুমি আমার বান্দাকে কষ্ট দিয়েছো, আর আমি আল্লাহ যদি কেউ কাবা ঘর ভাঙে আর নির্মাণ করে ভুল করে আমি আল্লাহ ক্ষমা করে দেব, নামাজ না পড়ে ভুল করে ক্ষমা করে দেব, যদি রোজা না রাখে ক্ষমা চাই ক্ষমা করে দেব, যদি যাকাত না দেয় ক্ষমা চাই ক্ষমা করে দেব, যদি ইবাদত না করে ক্ষমা চাই ক্ষমা করে দেব, যদি 50 বছর মানুষের আপনার কিনা 50 বছর যাবত নামাজ পড়েনি, বাস মরণের আগে সঠিক তওবা করেছে, তাও আমি আল্লাহ মাফ করে দেব। যদি আমার বান্দাকে যদি কষ্ট দেবে, আমার প্রকৃত মুমিনকে যদি কেউ কষ্ট দেবে, আমি আল্লাহ কখনো মাফ না করব, কখনো ক্ষমা করব না। ওগো মুসা তুমি করলে আমার প্রকৃত বান্দাটাকে কষ্ট দিলে, সেই কারণে কথা বলতে রাজি নয়। বলে আল্লাহ গো আমি ছুটে গিয়ে বান্দাটার ঠিকানা দাও। বলে তুমি কয়েকক্ষণ আগে কিছুক্ষণ আগে এই আসার পথে ওই আমার একটা পাগল বলতিয়াছিল, আল্লাহ তোমাকে পাইতাম তেল মাখায়া দিতাম, আল্লাহ তোমাকে পাইতাম খুশবু লাগায়া দিতাম, আল্লাহ তোমাকে পাইতাম গোসল করায়া দিতাম। ওই বান্দাটাকে আল্লাহ তুমি তো আলা কুল্লি শাইইন কাদির, ওগো আল্লাহ তুমি তো সব জানো, তবে আল্লাহ তুমি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তুমি এক অদ্বিতীয় আল্লাহ গো, তোমার কেউ পিতা নন, তুমি কারো পিতা নও, ওগো আল্লাহ তুমি কারো কাছ থেকে হওনি, তুমি নিজেই। তবে কেমন করে ওই বলে তোমাকে তেল মাখিয়ে দেব? ওগো নবী মুসা শোনো, তুমি ওর জবান দেখলে, আমি আল্লাহ ওর দিল দেখে নিয়েছি। ওর গোটা মুখে এক কথা আর দিলের মধ্যে আমি আল্লাহ ছিলাম। এই বলে নবী মুসা ওখান থেকে ছুটে গিয়ে ওই মানুষকে ডাকে, ওরে পাগল তুমি যা বলছিলে আবার বলো। বলে ওগো নবী
নবী মুসার বলা চলবে না। তখন আপনি যখন বলছিলাম আল্লাহ তোমাকে পেতাম তেল মাখিয়ে দিতাম, সঙ্গে সঙ্গে একটা পর্দা সরে গেছিল, আমি আবার আরশে আজিমে পৌঁছে গেছিলাম। এই বুঝি আমার আল্লাহর সঙ্গে দিদার হবে। আর আমি বলছিলাম আল্লাহ তোমাকে যদি পাইতাম খুশবু লাগিয়ে দিতাম, আবার পর্দা সরিয়ে যেত। এমন করে করে 70,000-এর একাধিক পর্দা সরে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আল্লাহর দিদার পেতাম, তুমি সবই নষ্ট করে দিলে। এই কারণে আমি কান্না করি, তোমার কোনো দোষ নেই, তুমি যা বলেছো ঠিক বলেছো। তাই তো আমার আল্লাহর নবী বলেছেন, শোনো, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মিরাজ, খোদা দেখার মাধ্যম। প্রকৃত বাংলা যদি দেখেন, নামাজ হলো খোদা দেখার মাধ্যম। তার জন্য তো ইহুদিরা প্রশ্ন করলো, ওগো আলী তুমি আল্লাহকে না দেখে সিজদা করো। বলে শোনো, আমি আলী আল্লাহকে একটা সিজদা করি, দ্বিতীয় সিজদা ততক্ষণ করি না আবার আল্লাহকে না দেখে নি। তাই তো নবী আমার বললেন, শোনো, আমার উম্মতের জন্য আল্লাহ পাক বললেন, আমার উম্মত যখন কিছু দেখতে পাবে না, ওগো আল্লাহ তুমি বলো, আমি তোমাকে দেখে নিলাম, দর্শন করে নিলাম, আমার উম্মত পাবে কিনা? বলে ওগো আমার হাবিব, তোমার উম্মতের জন্য আমি নামাজ দিয়ে দিলাম, এই নামাজ তোমার উম্মত পড়বে, 5 ওয়াক্ত পড়লে যেমন 50 পাবে, আর তেমন অন্তর থেকে সাজদা করলে আমি আল্লাহকেও পাবে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কিন্তু আমরা নামাজটাই তো ঠিক মতো করি না। ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবকে ভাড়া করে রেখেছি তো, এই দুটোই চালা। তাহলে আজ আমাদের সবচেয়ে বড় কমি, আমাদের তালোয়ার দিয়ে ইসলাম প্রচার হয়নি, আমাদের আদর্শ দেখে মানুষ ইসলাম গ্রহণ করেছে গো। আর আমাদের আদর্শটা যদি সুন্দর হতো, তাই তো আপনি এক জায়গা দেখুন, বিশ্বের মধ্যে একাধিক দেশ যারাই